অবরোধ শেষে আমরা সাগরে যাত্রার পথে আমরা গুজগাছ করতে আছি, সাগরে যাব। যদি জেলেরা সঠিক মাছ পায় হয়তো মানুষের দেনা পাওনা দিতে পারবে। পিরোজপুর জেলায় সারা বাংলাদেশের মতো যে 5,393 জন জেলেদের মাঝে আমাদের যে 15 এপ্রিল থেকে 11 জুন 58 দিনের নিষেধাজ্ঞা ছিল, নিষেধাজ্ঞা 11 জুন সম্পন্ন শেষ হবে। তো এরই মধ্যে আমরা 5,393 জনকে 77.04 কেজি হারে আমরা 417 মেট্রিক টন চাল দেয়া সম্পন্ন করেছি। আর সকল জেলেরাই নিজ নিষেধাজ্ঞার মধ্যে চাল পেয়েছে। নিষেধাজ্ঞা 11 জুন সম্পন্ন শেষ হবে, এরপরে তারা জেলেরা সকল প্রস্তুতি তাদের সম্পন্ন। তারা জেলেরা নিষেধাজ্ঞা শেষে ব্রিডিং পিরিয়ড শেষ হওয়ার হলে সাগরে পর্যাপ্ত পরিমাণে ইলিশ সহ বিভিন্ন রকম মাছের প্রাচুর্য দেখা দেবে বলে আমরা মনে করি, এবং তারা ভরপুর মাছ পাবে এবং তারা এতে আর্থিকভাবে লাভবান হবে বলে আমরা মনে করি। এবং পরবর্তী সময়ে সরকারি যে সমস্ত সাহায্য আসবে পরবর্তী বারের জন্য, সে ধরনের যদি হয় জেলেদের দাবির ভিত্তিতে আমরা এটা দিতে পারবো বলে মনে করি। আসলে দামের বিষয়টা তো সরাসরি এভাবে, যদি মাছের ডিম্যান্ড বেশি থাকে বা সাপ্লাই কম থাকে সেক্ষেত্রে দামের একটা বিষয় থাকে। আর এখানে পিরোজপুরে আমাদের একটা বড় ধরনের ল্যান্ডিং সেন্টার আছে, আমি জানেন পাড়াঘাটে ল্যান্ডিং সেন্টার। তো সেই পাড়াঘাটে ল্যান্ডিং সেন্টারে সাগরের মাছের পাশাপাশি কিন্তু আমাদের এখানে যে দেশীয় প্রজাতির যে বিভিন্ন রকম নদ নদীর মাছ বা আমাদের পার্শ্ববর্তী জেলা ঘেরের বা পুকুরের যে মাছ বা আমাদের এই জেলায় যে সমস্ত মাছ আছে সেখানে প্রাচুর্য রয়েছে। তো মাছের যদি যখন প্রাচুর্য থাকে তাহলে তো মাছের দাম স্বাভাবিক পর্যায়ে থাকে। আর মাছের যদি আপনার চাহিদা বেশি থাকে আর সাপ্লাই কম থাকে সেক্ষেত্রে দামের একটু হেরফের হতে পারে। তাই ইন জেনারেল পিরোজপুরে মাছের আমাদের সাপ্লাইয়ে কোনো সমস্যা নেই এবং দামও সমসীন পর্যায়ে আছে বলে আমি মনে করি। জেলেরা দীর্ঘ 58 দিনের অবরোধ ছিল। এখন জেলেরা নানান পরিস্থিতি পরে সাগরে যাইতেছে, কেউ ট্রলার মেরামত করতেছে, করা শেষ হয়েছে, জাল গুছাইতেছে, স্টাফ বিভিন্ন জায়গার স্টাফ তারা ওই সমুদ্রে যাবে এবং সমুদ্রে যাইয়ে যথাসময় মাছ ধরবে। এবং মাছ ধরতে গিয়ে যদি অনেক কষ্ট করে জেলেরা মাছ সাগরে আহরণ করতে যাবে, যদি জেলেরা সঠিক মাছ পায় হয়তো মানুষের দেনা পাওনা দিতে পারবে, আর যদি মাছ না পায় হয়তো তাদের অনেক কষ্ট হবে। অবরোধ শেষে আমরা সাগরে যাত্রার পথে আমরা গুজগাছ করতে আছি, সাগরে যাব। আশা করি ইনশাল্লাহ মাছ পোনা পাবো। আমরা দেনা পাওনা হয়েছে এগুলো কাটতে যাবে এই মাছ পোনা। আমাদের এখন ট্রলার মেরামত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের প্রস্তুতি নিচ্ছে, আমাদের জেলেরা সাগরে যাবে মাছ ধরতে। গত বছরও 60 দিনের পরে যাই আমরা কাঙ্ক্ষিত মাছ পাইনি, এবছরও কি হবে উপরালাই জানে। এই যে 18 দিনের অবরোধ সরকার আমরা মানি চলছি, আমরা সাগরও যাই না। এর মধ্যে তো বর্তমানে ট্রলার ট্রলিংগুলো চলতেছে, মানে মাছ ধরতেছে, মাছগুলো আইতেছে, এগুলো সরকার খেয়াল নেওয়া উচিত। কিন্তু আমরা তো মানছি, কিন্তু অন্য মানে নাই।